রাজ্য জুড়ে চলছে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া, আর এতে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। সামান্য কিছু ভুলের কারণেই ধরিয়ে দেওয়া হয়েছে নোটিশ, আর এতেই হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই নিয়ে কি অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, শুনুন তাদের প্রতিক্রিয়া। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? অসুবিধা বলতে এখানে প্রথম ভুল যেটা সাধারণ মানুষের, তো যারা একদম গ্রাম শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের ক্ষেত্রে তো ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক একটা জিনিস। কিন্তু ভারতবর্ষের নির্বাচন কমিশনে যারা উপদেষ্টা বসে আছেন, তাদের কাছে ছোট ছোট জিনিসগুলো ভুল মানে বড় ধরনের ভুল, বা এই ভুক্তভোগী সাধারণ মানুষ অনেকেই হচ্ছে। বিষয়ও তো এখানে যেটা দেখা যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ স্টাফের অভাব। নির্বাচন কমিশন যে এসআইআর করছে বা করাচ্ছেন, তার যে পর্যাপ্ত পরিমাণ স্টাফ দরকার ছিল, সেই পর্যাপ্ত পরিমাণ স্টাফ তারা প্রোভাইড করেনি কোনো জায়গাতেই, যার কারণে হচ্ছে কি মানুষ 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে। আর মেজর ভুল আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলতে যাই, তো বাবার নামের ক্ষেত্রে একটা লেটারে হেরফের আছে। সেখানে এর আগের মোটামুটি 15-20 দিন আগে আমি একটা ডকুমেন্ট দিয়ে সাবমিট করেছিলাম, সেখানে পুরোপুরি স্যাটিসফাই না হয়ে আবার আমাকে পুনরায় হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। এবং আমিও বাইরে থাকি, শুধুমাত্র এসআইয়ের কারণে আমাকে বাড়ি আসতে হয়েছে। এবং আজকে পুরো দিন সকাল 10টা থেকে নিয়ে এখন বাজে প্রায় 4টে, এখনও পর্যন্ত কাজের কোনো প্রস্তুতি নেই। আমরা জানি না কখন এটা শেষ হবে, হতে পারে রাত 10টা বা 12টা, আজ নাও হতে পারে আবার কালকে হয়তো আসতে হতে পারে। এই সমস্যার সমাধান এই সমস্যা শুধু আমার নয়, যতগুলো লোক এখানে আছে প্রত্যেকেরই একই সমস্যা। এখানে মা বোনেরা অনেকেই আছেন, তাদেরও মোটামুটি সকাল থেকে নিয়ে সারাদিন বাড়ি বন্ধ করে রেখে এসে এখানে তারা পড়ে আছেন শুধু এসআইআর ভুল ভ্রান্তির জন্য। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ খুবই ক্ষিপ্ত, কিন্তু এখন বাধ্য, কিছু করার নেই। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, সেই আতঙ্কের মধ্যে দিয়ে মানুষ এখন কিভাবে নিজের কাজ করাবে, কিভাবে ভোটার তালিকায় নাম আসবে, সেই নিয়ে এখন মানুষ ব্যতিব্যস্ত। তার মধ্যে দিয়ে এখন করছে মানুষ, এই অসুবিধার মধ্যে দিয়েই করছে। আমার নাম সাইদুর রহমান। 14 সাল থেকে আমরা লক্ষ্য করছি, কখনো এনআরসির নামে, কখনো নোটবন্দির নামে, কখনো এসআইআরের নামে লোকজনকে সব সময় এই যে কাজ দেওয়া, কারণ ব্যাগ বহে শুধু জেরক্সের ঘরে যাও, জেরক্স করো, সরকারি দপ্তরে জমা করো। লোকজন আতঙ্কে আছে। আমরা চাইব ভোট যাতে না কাটে, সবাই নাম যাতে ঠিকঠাকভাবে তালিকায় থাকে। এটাই নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশনের কাছে আবেদন। দেখা যাচ্ছে অনেক সময় যাদের বয়স 70, 80 বা 100 প্লাস হয়ে গেছে, তাদেরকেও এই এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে বা নোটিশ দেওয়া হচ্ছে। কি বলবেন? এটা অত্যন্ত লজ্জাজনক এবং খুব কলঙ্কময় ব্যাপার। কারণ একটা লোক 18 বছর বয়স থেকে ভোট দিতে এসে হয়তো সে 30 বার বা 40 বার ভোট দিয়েছে, সে সরকার নির্বাচিত করেছে, কিন্তু আজকে শেষ বয়সে এসে সে লোকটা আতঙ্কে আছে। তার নামটা যদি কেটে যায়, সে লোকটা সামান্য ভুলের জন্য তাকে হ্যারেস করা হচ্ছে। এটা প্রচণ্ড অপমানজনক। তাকে হিয়ারিং না করলেই পারতো, যেহেতু নাম ঠিকঠাক আছে, হয়তো তার 6টা সন্তান ভেবে তাকে নোটিশ করছে, বেছে বেছে একটা সম্প্রদায়কে হ্যারেস করা। হ্যাঁ, এখানে অধিকাংশ দেখছি সংখ্যালঘু এলাকা, সংখ্যালঘুরাকে কী করে হ্যারেস করা যায়, অপমান করা যায়। আপনার নাম? মোহাম্মদ আলী হোসেন।